দাহ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে। আপনারা জানেন প্রচুর লোক সমাগম হয়, সেই জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। সাথে সাথে শহীদ মিনারের চতুর্পাশে 1 কিলোমিটার রেডিয়াসের ভিতরে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। সাথে সাথে এই ব্যবস্থার সাথে ট্রাফিক ব্যবস্থাও সংযুক্ত আছে। আমরা ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি প্রোগ্রাম করেছি। আমার অতিরিক্ত কমিশনার ট্রাফিক উনি ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আপনাদেরকে এখন জানাবে। থ্যাংক ইউ। আমরা মূলত স্যার যেটা বলেছেন যে 1 কিলোমিটার রেডিয়াসে যাতে গাড়ি প্রবেশ না করতে পারে, যেহেতু এখানে জনসমাগম ব্যাপক আকারে হবে, সেজন্য মূলত 7টা আউটার পেরিফেরিতে রোড ব্লক লাগিয়ে রোডগুলোকে বন্ধ করে দেওয়া হবে এখানে গাড়ি নিয়ে ঢোকা। এই 7টা স্থান হলো শাহবাগ ক্রসিং, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, চানখারপুল ক্রসিং, পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং। মূলত এখান দিয়ে মানুষ আসতে পারবে না একটা ছাড়া, সেটা হলো আমাদের যে চলাচলের রাস্তা, সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। আবার এক্সিট পয়েন্ট হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রমনা ক্রসিং হয়ে দোয়েল চত্বর হয়ে অন্যদিকে বেরোতে পারবেন। এটা হলো এক্সিট পয়েন্ট। আর ব্যারিকেড পয়েন্টে আমাদের যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশ সদস্যরা থাকবেন, বিশেষ করে ক্রাইম ডিভিশনের পুলিশ সদস্যরা থাকবেন। ব্যারিকেড পয়েন্ট যেহেতু কেউ অ্যাক্সেস না করতে পারে বা ব্যারিকেড পয়েন্ট ডিঙ্গিয়ে যেহেতু কেউ না আসতে পারে একমাত্র পলাশী ক্রসিং ছাড়া। আমরা নর্মালি অন্যান্যবার গাড়ি বন্ধ করা হয়, ব্যারিকেড দেওয়া হয় সন্ধ্যা 6টায়। তা আমরা ঢাকা শহরের ট্রাফিক জ্যামের পরিস্থিতি বিবেচনা করে এটা পিছিয়ে নিয়ে সর্বশেষ 9টা বন্ধ হয়ে যাবে কনফার্ম, 8টা বন্ধ হতে পারে, ডিপেন্ড করবে শাহবাগ এলাকায় কোনো কিছু হলো কি না, আন্দোলন বা অবরোধ হলে জ্যাম বেড়ে যাবে, ওইটা ক্লিয়ার করে আমরা বন্ধ করবো সর্বশেষ 9টায়। তা আমরা আশা করব মিডিয়ার মাধ্যমে এখানে ট্রাফিকের যে স্কেচ ম্যাপটা দেওয়া আছে এটা প্রচার করলে জনসাধারণ জানতে পারবে এবং সেই অনুযায়ী তারা চলাচল করতে পারবে। স্যার যেটা বলেছেন ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 12টা 1 থেকে 12টা 40 পর্যন্ত ভিভিআইপি ফুলদানের বিষয় আছে, এই সময়টা যাতে অ্যাভয়েড করে জনসাধারণ সেটাও আপনারা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।